হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকে আমরা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। হ্যাঁ, কটায় উঠেছি মা? 10টা বেজে গেছিল, 10:15 বেজে গেছিলো আমাদের ঘুম থেকে উঠতে। তো চা খাচ্ছি, এই যে এদিকে মার চা, এদিকে আমার চা। মার পরে কালকে রাতে ঘুম হয়নি, ঠিক আছে মা? ঘুম হয়নি কালকে, তারপরে ঘুম হয়নি। আমার তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে আমি ঘুমিয়ে গেছিলাম। খুব খাটনি কালকে, খুব খাটনি হয়েছে আর আমার একটু পেটে ব্যথাও করছিল, তো ঘুম চলে এসেছে। এক ঘুমে সকাল আমার। ঘুম থেকে চোখ খুলে দেখছি 9টা বাজছে, তখন থেকে মাকে ডাকছি উঠো উঠো উঠো। তাই হোক, শুনতে পেয়েছি তুই আমাকে ডাকলে এইসবই করবি। এটা ঘুম চোখে। কালকে বাজার করতে কেমন লাগলো? বাজার করতে খুব ভালো লেগেছে। কালকে কাকিমাদের সাথে গিয়ে বেশ মজা লাগছিল, আনন্দ করে বাজার করেছি আমরা। কি বাবা, কাকিমা কিন্তু সেই আছে, কিন্তু খুবই ভালো ভালো, মন ভালো। যাই হোক, একটা সাথী তো পেয়েছি এখানে এসে। আমাদের আর টু বি অনেস্ট, ওরাই সাহায্য করলো যে কোথায় কি পাওয়া যায়, কোথায় কি আছে, ওরাই সাহায্য করেছে প্রথম থেকে, ফার্স্ট ডে থেকে। তো যাই হোক, আমাদের একটু সুবিধা হচ্ছে, অনেক কিছু মানে খুঁজে নিতে হচ্ছে না, না মা? জেনে নিতে হচ্ছে না। ওরা অনেক দিন ধরে আছে তো, বলে ওরা অনেক কিছু জানে, তো ওরা আমাদেরকে গাইডটা করে দেয়। কালকে ওই মোস্টলি আমাদের জন্য যাওয়া, তো ওরাও কিছু টুকটাক টুকটাক বাজার করতে করতে অনেক বাজার করে নিয়েছে। তো যাই হোক, মনে করে যে নিব না কিছু, ওইটা হয়, বাজার গেলে মনে হয় যে কিছু নিব না। খুব ভালো কথা বলেছে, আমাকে বলেছে খুব ভালো কথা বলেছে, আমার এক ফোঁটা মাটা নাই, রাত্রেবেলা রুটি হতো না আমার। ও ভালো কথা বলেছেন। হ্যাঁ, ভুলে যায় না মানুষ, ওইরকম অনেকেই ভুলে যায়, আমিও ভুলে যাই, মনে থাকে না। আমারও তো মনে থাকে তো না। যাই হোক, চাটা খেয়ে নি, দিয়ে কন্টিনিউ করবো। হ্যাঁ, কালকে কি বাজার করেছে সেটাও আবার তোমাদেরকে দেখাতে হবে, ওটা দেখানো হয়নি তো। অনেক কিছু কিনেছি, ওগুলো শেয়ার করবো। চাটা খেয়ে নিয়ে এই যে আজকে আমাদের পুরো ধরে প্যাটা খালি প্যাটার প্যাটার করবে, মা এটা এখানে নাই, মা ওটা ওখানে নাই। আজকে আমার কার্টনটা এখানে ঝুলাতে হবে। যাই হোক, খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে সব শেয়ার করে তারপর দেখাবো কোথায় কি রাখছি, কি করব সব। তো এই হলো আমাদের বাজারের ব্যাগ। আর প্রথম ছোটটা থেকে স্টার্ট করি। এই হলো, এটা একটা হলো পাপোশ, যেটা বেশি দাম নেয়নি, মাত্র 99, এই যে 99 রুপিস। এটা একটা সুন্দর প্রিন্ট। আর একটা ভিডিও করছি, আমাকে কথাটা বলতে দাও। তুমি কোনোদিনই কিছু পারো না, ওগুলো বলে লাভ নেই। আর এটা একটা প্রিন্ট, দুটো প্রিন্ট, এটা একটা এটা একটা, এটাও সেমই দাম নিয়েছে, 99 রুপিস। আর এটা একটা টাওয়াল নিয়েছি, কারণ টাওয়াল লাগে আর কেউ আসলে পরে না অসুবিধা হয়। কেউ আসলে বলতে আর কেই বা আসবে, ওই দাদা ভাইরা আসবে তখন লাগবে। এটার দাম কত কোনো লেখা নেই, বাট বলছে কটনই অ্যাকচুয়ালি, খুব একটা মোটা তা না, পাতলার মধ্যেই আছে। ভুল হলো, আর একটা নিয়ে নিলে বরঞ্চ ভালো হতো। যাই হোক, আর এখানে রয়েছে আমার প্যান্ট, এটা হলো ফুল প্যান্ট। এই যে এক হাতে আমি পারছিও না দেখাতে ঠিক করে, তো যাই হোক, ফুল প্যান্ট, এটা আমার জন্য। আর এটাও খুব সুন্দর, কাপড়টা খুব খারাপ না, ভালোই। এটারও দাম মোটামুটি ধরো, হ্যাঁ, এই যে 219 টাকা দাম। এই গেল একটা। আর
আর একটা দেখাচ্ছি, ওটা ব্যাগে আছে। আচ্ছা কি আছে সেটা ভাই, ওই যে কাপ পরে ভাঙিস না তাহলেই হলো। আচ্ছা আমি এগুলো দেখিয়ে দিই, এগুলো যখন বেরিয়েই পড়েছে। এটা একটা বাটি, এটার সঙ্গে বাই অন গেট অন ফ্রি। আর একটা রয়েছে, 28 সেটিং ছিল। আর এটা একটা কাপ, এটার সাথেও একটা বাই অন গেট অন রয়েছে। এই যে দুটো, আর এই যে ভালো লাগছে দেখতে। দুটো বাটি। এগুলো কি বলতো, ওই চাটনি টাটনির জন্য না খুব সুবিধা হয়। ওই চাটনি দিলাম কাউকে, সস কেউ আসলো বাড়িতে, খুব সুবিধা হয়। যাই হোক, এখন বের করে না, আমি ভিডিও করছি, বা কেন ডিস্টার্ব করছো তুমি? আর এটা হলো ঘরের জন্য, মানে বেডের সামনে আজকাল সব পাতে না, ওগুলোর জন্য এটা নাও। বসাও যাবে একটু ঠান্ডার দিন, আর মোটা আছে, আর একটু শোয়াও টোয়াও যাবে, পরিষ্কারই থাকবে। ধরো পরিষ্কার ঘরেই পাতবো, তো দেখি ঘরটা মুছে এটা পাতবো, তখন তোমাদেরকে দেখাবো। অনেক বড় আছে, এই যে বিশাল বড়, আরো বড় হবে। এটা ভাঁজ আছে। এই গেল একটা। আচ্ছা এইটা হলো একটা কার্টন বলতে এটা হোয়াইটের মধ্যে নিয়েছি। কেন যে এই জায়গাটাতে যে পাতবো না, এখানে এদিকে একটা ব্লু থাকবে, এদিকে একটা ব্লু থাকবে, আর এটাকে মাঝখানে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে এটা নিয়ে বেরা, এই যে এই প্রিন্টটা নিয়েছি। এখন আমি জানি না কেমন লাগবে পাতলে, দেখলে বোঝা যাবে, মানে পাতবো যখন তখন ভালো লাগবে দেখতে। এরপর ভাবছি যে উইন্ডো কার্টেনগুলো নিয়ে আসবো মা, বুঝলে? এটা নিয়ে ম্যাচ করে উইন্ডো কার্টেনগুলো নিয়ে আসবো। এই ঘরে লাগবে দুটো দুটো করে 4টে, আর এই ঘরে লাগবে একটা। তো এই গেল কার্টেন। আর এটা একটা টপ নিয়েছি, যেটা আমি নিব করে নিব না করতে করতে নিয়েই নিলাম। কারণ আমার এই যে এই হাতগুলো না মানে একটু শর্ট পড়ে, তো যাই হোক তবুও ভালোই লাগলো, নিয়ে নিলাম। এটাও দাম বেশি না, খুব একটা শর্ট করে না। এটাতে আমি ছাড় পেয়েছি। এই গেল একটা। আর এটা একটা টি শার্ট নিয়েছি, খুলেও না। একটা টি শার্ট নিয়েছি, মানে হালকার মধ্যে বাড়িতে পরার জন্য, কোথাও এমন আহামরি যাওয়ার জন্য না। আর এটা একটা শর্টস নিয়েছি, কারণ মাঝে মধ্যে একটু পরতে ইচ্ছা করে, যেটা আমি ওখানে পরতে পারতাম না। আর কিছু আছে, আর কিছু এখানে নেই। ও হ্যাঁ, আর একটা জিনিস, এটা একটা চটি নিয়েছি। কেন যে এখানে না আমাদের চটি নেই পরে, সেই আরেকটা জোড়া এটা নিয়ে নিয়ে নিতে হতো। এরপর নিয়ে নেবো। আপাতত তুমি কাজ চালাও, আমার তো পরার ওই কালোটা আছে না, তোমার তো নাই। আমারই অসুবিধা, এই তো উঁচু করতে হবে। এটা একটা নিয়েছি। এরপর দাদা ভাইয়ের জন্য দাদা ভাইয়ের একটা সাইজের নিয়ে নেবো, আর যদি হয় তাহলে আর একটা এগুলো নিয়ে নেবো, মাধুরী চাদুরি পরে আসলে পরে নাকি। তো এই হলো আমাদের কালকে বাজার, এই যে সর্টেড। আর একটা জিনিস আছে, সেটা সেটা আমি দেখাতে পারবো না, দেখানোটা ঠিক না, লজ্জা লাগে আমার। যাই হোক, তো এটি হলো আমাদের বাজার। কালকে এতটাই করতে পেরেছি, আর কি শাক সবজি খাবার দাবার এইসবই ছিল, তেমন আর কিছু ছিল না। আর কি কিছু ছিল না, এগুলোই ছিল মনে হয় না। আর ওই মুড়ি টুড়ি এই সেই গুড় টুড় এগুলো নিয়েছে, ওগুলো দেখানোর মতো কিছু নেই তেমন। আর ফুল টুল নিয়েছিলাম ঠাকুরের জন্য, ব্যাস সেগুলোই, আর কিছু না। আর এগুলোই মেনলি যাওয়ার কারণ হলো কার্টেনের জন্য, কারণ এত এখান থেকে আলো আসে না, বিরক্ত লাগে, ওই জন্য এটা নেওয়া। আর নিতে নিতে কয়েকটা জিনিস হয়েই গেছে, কিছু করার না। এই যে মা নিয়ে যাচ্ছে নিজের সরঞ্জাম, সাজিয়ে রেখে দাও, সাজিয়ে রাখো, যে দেখতে ভালো লাগবে। তুমি তো যেখানে কাপ রাখে সেই জায়গাটা করে 12টা বাজিয়ে দিয়েছো। না, ওখানেই রাখবো, ওখান থেকে সরিয়ে। তো যাই হোক, এই হলো জিনিস। এবার আমি চট করে সব কাজ টাজ করে নিই, কারণ কালকের যে ব্লগটা আছে সেটা এডিটও করতে হবে, আবার পোস্টও করতে হবে। তো
এই হলো ব্যাপার। টাটা। এখানে ক্লিন করা হয়ে গেল, মোছা হয়ে গেল, পূজার বাসন মাজা হয়ে গেল, ঝাড় দেওয়া তো হয়ে গেছে। এই যে আমার মা এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে আছে। তোমার খাওয়া গেল? খাবো ব্রেকফাস্ট, তারপর মুছবো ঘর। আর কাজ তো শেষ হয় না, একটা লেগেই আছে। কাপড় ভিজিয়ে রেখেছি, এটা মেলতে যেতে হবে। চলতা রহিগা। কি আছে ওর মধ্যে? এই যে মুড়ি টুড়ি সব আছে, চাল ভাজা, মুড়ি, মাধুরী, সবুজ মটর, সবুজ মটর। ওদের বাথরুমটাও গুছাতে হবে মা, আস্তে আস্তে। কাজ করা হয়ে গেল, কাপড়টি মেলাও হয়ে গেল, এবার স্নান করব। প্রচণ্ড রোদ ছাদে, খুব রোদ। পর্দাগুলো টাঙিয়ে দিই, কারণ আলোটা আসবে। ঘর মুছে দিয়েছে, পরিষ্কার হয়ে গেছে সব। এখন এটা টাঙিয়ে দেবো। এই যে ফাইনাল লুক, পুরো সেট। ভেবেছিলাম কেমন লাগবে না লাগবে, ভালোই লাগছে দেখতে। এটা মিডিলে দিয়েছি হোয়াইট, আর এটা সাইডে। বেশ ভালো, লম্বাটা ভালো আছে। দেখো লেন্থটা ভালোই আছে, খারাপ নেই। নিচ অব্দি কেমন লাগছে তোমরা বলবে। ভালো আছে মা? হ্যাঁ, এটাকে যদি দিই, পুরো লেন্থ অব্দি আছে। এবার আমি ওখানে এইটা দিয়ে দেবো, ওই চটটা। দিয়ে দাও, ঘর তো মুছে হয়ে তুমি গেছে। ধরো। I'm so excited. ভাত ডালা এবার আমরা এখানে দিয়ে দেব সুন্দর করে টানে। মাস্ত, বাহ, কত সুন্দর বুদবুদ হয়। I love it. I love it. দাও। খাটটা উঠেছে খুব সুন্দর। এখানকার জন্য দিলাম, বসতেও পারা যাবে, পাটাও ঠান্ডায় পড়বে না। চুল পড়ে আছে। না ওটা চুল না, ও, ফাটা। ফাটা দাগ। হ্যাঁ, আমিও প্রথমে ভেবেছিলাম যে চুল, চুল আছে ওদের। but ওটার চুল না, ওটা ফাটা দাগ। কেমন লাগছে বলো আমাদের সুন্দর ঘর। আস্তে আস্তে সব কিছু আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, নাকি মা? ভালো লাগছে না এখন? খুব সুন্দর লাগছে দেখতে। আমি ভেবেছিলাম কেমন লাগবে না লাগবে। ইটস বিউটিফুল। কেমন লাগছে মা তোমার? খুব সুন্দর লাগছে। তুমি কতটা হ্যাপি? হ্যাপি বলতে হ্যাপি, খুবই হ্যাপি। আর আর কোনো মনের মধ্যে কোনো নাই। আমিও হ্যাপি। জিনিস গুছাতে আমার ভালো লাগে, আর কিছু নতুন হলে আমার মনটা খুব খুশি খুশি লাগে। যাই হোক, এই হলো ব্যাপার। এটা উঠাবো বেটা। হ্যাঁ, এটা ঢুকিয়ে দাও।
হলো ফাইনাল লুক। তোমরা কেমন লাগছে বলবে অবশ্যই, আর এটাও তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানিও। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে আমি এখানে মুভি দেখতে বসেছি, বাগি 4। মা তোমার খাওয়া হলো? আমাদের খাওয়া হয়ে গেল, আর এখন আমি একটু মুভি দেখবো, তারপর ছাদে যাব, কয়েকটা কাপড় আছে ওগুলো তুলতে। এখন না, একটু পরে 5টা সাড়ে 5টার দিকে যাবো। এটা কি? এই যে লাল লাল? এটা যে একটা গাঠিয়ার প্যাকেট নিয়েছিলাম না, হুম, ওটা খেয়ে দেয়, দুটো খেয়েছি আমি। কালকে নিয়েছো? ভালো লাগছিল খেতে, ভালো লাগলে দিব ওর কাছে। ঠিকই আছে। তো আমরা এখন চা খেতে বসেছি, ঝিমানো ঝিমানো মুড নিয়ে। চাটা খেয়ে এখন ভিডিও এডিট করছিলাম, চা খাবো, দিয়ে তারপর আবার কন্টিনিউ করবো। কালকের ব্লগটা এডিট করা হয়নি, ছাড়তেও তো হবে আজকেই। এগুলো ব্যাপার। এই দেখো পর্দাটা এখন ভালো ফুটছে, রাত্রেবেলা ফুটছে না। মানে দিনের আলোতে না ভালো ফুটে, আর রাতে এসে অত ফুটে না। ওই যে তোর এটা বেশ মাঝখানে সাদা, দুপাশে ডিপ কালার, তো হুম, ওই জন্য বেশি ফুটছে। আর দিনের বেলা ওই জন্য তো আমি নিয়েছি, কারণ আমি ভেবেছিলাম যে দুটাতে হবে না। দুটো তো হবে না, তো হবে অনেকটা না। চওড়া না, হ্যাঁ, হবে না, হতেও না, আর হতো আর দেখতেও ভালো লাগতো না। ওই জন্য আমার কি মাথায় উঠলো যে সাদাটাও নি, তাহলে দেখতে মাঝখানে ভালো লাগে, দিয়ে দিবো। মাঝখানে দিলে দেখতে ভালো লাগবে। আর আজকাল তো দেয় মানুষ। হ্যাঁ দেখলাম তো প্রত্যেকটা বাড়িতে তো তাই। ওই বাড়িটাতে দেখলাম একটা জানলা দুদিকে দুটো পিঙ্ক আর মাঝখানে সাদা। হ্যাঁ জানলা তো আছে তাই। হুম, আমি ভাবছি যে জানলাতেও সেম ভাবে দিব, Same তা দিয়ে। দেখতে ভালো লাগবে। হ্যাঁ, ঠিক বললাম আমি? ঠিক বললাম। চলো এখন একটু সিরিয়াল দেখি। আমরা খাচ্ছি চুপাচুপ চকলেট। তোমরা কারা চুপাচুপ চকলেট খাও? আমার মা চুপাচুপ চকলেট খাচ্ছে। না আমার মুখে শেষ হয়ে কেমন গেল। লাগছে মা চুপাচুপ চকলেট? খেতে টেস্টি লাগছে। আমি না দাদাভাইকে বলছি, দাদাভাই তুই কি মেন্টাস খাবে? আমার চোখে পাট করছিস কেন, তুই তো কাবি ঠিকই। হ্যাঁ, আসবি তখন কাবি না। ওর মুখে যদি কোনো কিছু দেওয়া হয়, মুখটা হলে একারে করে হা করবে, ঢুকে দিতে হবে এদিকে। কেন ওই মুখটাকে হা করতো, দিয়ে ভাতে খেতে বসতো। আর তো ওরকমই আগা করে, তো ওই মালদাতে মালদাতে থাকা থাকতেও তো করতো। আমার এখানে পুরো এসব বিজি 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 কি যে ব্রণর মতো হয়েছে, কেন মুলতানি পুরো মাটি খড়ি 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 হয়ে আছে। মুলতানি মাটিটা আমি আদেও এনেছি। তো আমি নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, কালকে থেকে দিব। আলতা সিসিটা গেছে, কোথায় আর রাখবো? ভুরু প্লাগ করতে হবে, আইব্রো যাতা অবস্থা কালকে করব। ডে লাইটে করলে না দেখতে পাওয়া যায় ভালো, তো কালকে ডে লাইটেই করবো। এখন করব ডিনার, আর তার আগে আমি চুপাচুপ চকলেট খাচ্ছিলাম। আর আন্টিরা এসেছিল, তখন গল্প টল্প করছিল। তো ওদেরকে মানে কি বলতো, নাইটি টাইটি পরে থাকে তো সবসময় নেওয়া যায় না, দিতে চায় না নাইটি। ওই জন্য খারাপ লাগে। তো যাই হোক, ঘরে থাকতো এমনি ঠিক আছে, বাইরে টারে গেলে হয়তো করলাম ঠিক আছে, বাট ওই ঘরে থাকে তো নাইটিতে সবাই তো কমফোর্টেবল ফিল নাও করতে পারে, তাই আর নিইনি। এখন খাবো, ডিনার করবো, তারপর আমার এই ভিডিও এডিটিং চলছে, এই তো কাজ। তো সব হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন শোবো। আর কালকে সকালে উঠতে হবে, কারণ আমার এই যে বস্তাগুলো দেখছো, এগুলোর মধ্যে আমার জামা রয়েছে 2 বস্তাতে। এটাতে শীতের কাপড় রয়েছে, এটাতে এমনি আর কি ভালো ভালো সে জামা কাপড় থাকে, সেগুলো রয়েছে। তো দাদাভাইরা ফ্রাইডেতে আসবে, তো আমাকে এগুলো এখন কালকে সকালে ঘুম থেকে সকাল সকাল উঠে গুছাতে হবে, তারপর একবার এটিএম যাব। তো এগুলো ব্যাপার, কিছু কিছু ছোটোখাটো জিনিস এদিক ওদিক আছে, সেগুলোকে র্যাপ আপ করে ঢুকিয়ে দিতে হবে কোথাও। এগুলোকে একটু ইউটিলাইজ করবো, কালকে এগুলোর মধ্যে কিছু ভরতে হবে। এখন যাব ঘুমোতে, ওদের সঙ্গে আবার কালকে দেখা হবে, নেক্সট ব্লগে দেখা হবে। তো এখনকার জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, ভালো ভালো স্বপ্ন দেখো আর ঘুমাও। মা টাটা করে দাও সবাইকে, বলো কালকে দেখা হবে। আবার কালকে দেখা হবে। টাটা।